জলসা হচ্ছে মাদ্রাসা মসজিদের, মুর্শিদাবাদ, নদিয়া, মালদায়, দিনাজপুরে মেলা না বসালে জলসা হবে না। কি একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে নদিয়া মুর্শিদাবাদের লোকে, যে জলসা মানে মেলা বসাতে হবে। কে বলল আপনাকে? যদি কোন মাদ্রাসা কমিটি বলে জলসায় মেলা না বসালে জলসা করা যাবে না, এরকম মাদ্রাসার রাকাত থেকে তালা মেরে দিবেন, না রাখা অনেক ভালো। কেউ যদি বলে মসজিদে জলসা করতে গেলে আগে মেলা বসাতে হবে, ওই রকম মসজিদ রাকাত থেকে তালা মেরে দিবেন, অনেক লাভ হবে। তার মানে কি? অনেকজন বলছে, আমি দেখলাম কমেন্টে বলেছে যে দোকানিরা তো ব্যবসা করে খাচ্ছে, কে বললে ব্যবসা করতে পাবে না? কে বললে দোকান বসাতে পাবে না? আমি বলিনি, আমি দোকানের কথা বলিনি। আমার বলার উদ্দেশ্য, ছেলে মেয়ে যেখানে এক কাছে হবে হারাম। বলবেন হুজুর থানার পাড়া বাজারেও তো মেয়েরা বাজার করতে যায়, ওটা তোর প্রবলেম, ওটা শরীয়তের প্রবলেম। যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে যে মেয়েরা বাজার করতে যাবে, মেয়েরা শাড়ি কিনতে যাবে, তার জুতোর মালা পরবো, নাহলে সে হারাম করকে জুতোর মালা পরাবো, যদি বাপের বেটা হয় স্টেজে নিয়ে আসে, যে বলে দিবে যে মেয়েরা বাজার করতে যেতে পাবে, মেয়েরা বাজারে ঘুরতে পাবে, আর হাদিসের একটা দলিল দেখাবে, আমি জুতোর মালা পরি ছাড়বো তাকে, নিয়ে আসুন, নাহলে কানে ধরে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার মৌলবি পড়াবো। তার পড়া হয় ওটা তোমার প্রবলেম, যে তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারোনি, বাজারে ঠেলে দিয়েছো। তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি, রাস্তায় ঠেলে দিয়েছো। এটা তোমার প্রবলেম, এটা ইসলামী শরিয়ার প্রবলেম নয়, এটা কোরআনের প্রবলেম নয়, এটা হাদিসের প্রবলেম নয়, এটা শরিয়তের প্রবলেম নয়, ওটা তোমার ব্যক্তিগত প্রবলেম। এইটাই তো মুসলমান বুঝে না। অনেকজন মনে করে যে মেয়েরা বাজারে যাবে, এটা শরীয়ত। কোন বাপের বেটা মৌলবি বলে দেখতো, রেকর্ডিং হচ্ছে গোটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যতগুলো আলেম আছে, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক আর ফুরফুরা হোক, কোন বাপের বেটা যদি প্রমাণ দেয় মেয়েরা বাজার ঘুরবে, মেয়েরা বাজার করতে পাবে, মেয়েরা বাজারে যেতে পাবে, আমি বলে যাচ্ছি হাদিসের 3টা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যাবে না। কটা বললাম? 3টে। এটাই জলসা আসছে নাকি দেখবেন। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয়, কি হয়? শরীর খারাপ হয় না? হয় না? আমাদের নারী পুরুষের আল্লাহর তরফ থেকে ওটা নিয়ামত, রোগ হতেই পারে। পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। কোথাকার বললাম? কাছে, দূরের লয়। কিন্তু বিশ্বাস করুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলে না মেয়েদের। আচ্ছা, রুখতে পেরেছি। আমার আব্বাজিকে একদিন আমি বলছিলাম যে আপনি কতদিন জলসা করছেন? বলে আমি 60 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাঠে। যারা আমার বাপের বয়সী আছেন তারা অনেক দিন থেকে মোল্লা শওকত আলী সাহেবকে দেখছেন, ঠিক কি না? বক্তা তো গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মোল্লা শওকত আলী সাহেব। তখন বক্তা হাতে গোনা কজন ছিল। আর নদিয়ার আমাদের হাফেজ নজরুল সাহেব ছিলেন, ইমাদউদ্দিন সাহেব ছিলেন, এ আজিজুল তো কালকের ছেলে, আমি কালকের ছেলে। তো আমি বলছিলাম, আপনি 60 বছর বক্তব্য দিয়েছেন, মেয়েদের মরা বাড়ি বন্ধ করতে পারেননি। আপনারা কি মনে করছেন দুঃখ পালনটা কি শরীয়তে নাই? কথা বলে না। দুঃখ পালন শরীয়তে আছে, শরীয়ত মোতাবেক আছে। আপনি জানেন না, ওটা আপনার ব্যর্থতা। আমি জানি না, ওটা আমার ব্যর্থতা। আমার দাদি মারা গেছে, আমি আজ পর্যন্ত মিলাদ দেখিনি। আমাদের ঘরে মিলাদ হয়নি। আচ্ছা, শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ হচ্ছে? কথা বলে না। না, হুজুর নতুন বাড়ি করেছে, মিলাদ করা লাগে না। কিন্তু আপনি করলেই আমি বলবো মিলাদ কর, বরকত হবে না। ঠিক নয়? এইটাই তো প্রবলেম। সেই পাথর চাবড়িতে একটা বেকা ঝাঁটা আছে খাদিমের কাছে, সেই দেখবেন ময়ূরের পালক দেখেছেন? ময়ূরের পালক, সেই পালক গুলো বেকা পারা আছে। তো যারই জ্বর হয়, বাবা খুব জ্বর ছাড়ছেন, হুজুর ঝাঁটা করে ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে গেল। আর ওর যখন জ্বর হয়েছে, সিউড়ি হসপিটালে হারামখোর লাইন দিয়েছে। একজন বললে, বাবা আপনি এখানে? বলে, জ্বর বাপু।
বলছে তো তোমার সেই ঝাঁটাটা, বলছে ওটা ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই হচ্ছে আমাদের হালাত। আল্লাহ মাফ করুক, মুসলমান জাতি আজকে পদদলিত, অপদস্থ। শরীয়তটাকে আপনি বুঝতেই পারেননি, তার কারণে। ইসলাম যদি বুঝে যেতেন, আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষও কষ্ট পেত না। আজকে দেখলাম আমাকে একজন মেসেজ করেছে যে মুসলমান বেশিরভাগ টেররিজম হয় কেন? টেররিজম মানে আতঙ্কবাদী, জঙ্গি। তাকে আমি মেসেজে উত্তর করলাম, ভাই গান্ধীজিকে যে মেরেছিল গডসে, তিনি কি মুসলমান ছিলেন না কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন? একটু দয়া করে ভাই বলে বললাম, উত্তরটা দিবেন। ইসলামে টেররিজম নেই, ইসলামে আতঙ্কবাদীর স্থান নেই। কেউ যদি মানুষকে মার্ডার করে, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। তাকে আমি বললাম, কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি। তোমার বাড়ির পাশে দেখো না কে আছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দাস হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আপনার পাশে কে আছে দেখার দরকার নেই, সে বিপদে আছে, আপনি তার উপকার করুন। ধর্ম দেখো না, ধর্ম দেখলে তুমি নবীর উম্মতি হতে পারবে না। প্রয়োজন নেই ধর্ম দেখা, বিপদে পড়েছে তার উপকার করুন। আমার বন্ধুগণ, দয়া করে বলছি, মরা বাড়িতে মায়েরা ভিড় করে। দেখুন, ইসলামকে নিয়ে একটা টোল হয়েছে গত 7 মাস আগে। আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, মার্ডার। আপনারা মোবাইলে যারা যুবক আছে তারা দেখেছে, মিডিয়াওয়ালা এসছে, বললে কি করে মারামারি হলো, কেন মার্ডার করলো? বলছে কি করে মারলো জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছিলেন আপনারা মোবাইলে? বিরাট ভাইরাল গান হয়েছে, ডিজে হয়েছে, ভাইরাল হয়েছে, মানুষ টোল করেছে। এটাকে আপনি ইসলাম মনে করছেন? যাই হোক, সেই মায়েরা তাদের বাড়ির, তাদের পুরুষের, তাদের পরিবারের ব্যর্থতা যে তারা শরীয়ত জানে না, এটা কাঁদার আর দুঃখ পালনের শরীয়তি নিয়ম নয়। আল্লাহর রাসূলের হাদিস, তোমরা দুঃখ পালন করবে বুক চাপিয়ে নয়, জামা ছিঁড়ে নয়, মুখ মুছে নয়, চিল্লিয়ে গাঙ্গারে নয়। আমাদের দেশে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন না হয়নি? হয়েছে। আপনি আচ্ছা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যের উপরে। কিন্তু আমরা বেশিরভাগ মিথ্যাকে প্রশ্রয় দিই না। একটা মানুষের কটা কবর? কথা বলে না, একটা কবর তো। আপনি জানেন হযরতে হোসেনের কতগুলো কবর আছে? আচ্ছা, কারবালাটা কোথায়? থানার পাড়ায় তো নাকি? তবে কারবালাটা কোথায়? তোমার গ্রামে টোপলায়? ইরাকে কোথায় বললাম? ইরাক, বাগদাদ। সেখানে শহীদ হয়েছেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তার মঞ্জিল মাটি হচ্ছে টোপলায়, তার মঞ্জিল মাটি হচ্ছে থানার পাড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে করিমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে পলাশীতে, তার মঞ্জিল মাটি বেলডাঙ্গায়, তার মঞ্জিল মাটি বহরমপুরে, তার মঞ্জিল মাটি কাঁদিতে, তার মঞ্জিল মাটি কুলি, তার মঞ্জিল মাটি ফুটিসাঁকো, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার মঞ্জিল গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সব জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাইলে একটা মানুষের কবর কটা যে মঞ্জিল মাটি করছিস? আমি বলবো, তুমি বিচার করো, যদি একটা হয় এগুলো মিথ্যা। হাদিস মুতাবিক বুক চাপড়িও না। অনেকজন হযরতে হোসেনের জন্য বুক চাপড়ায় না, চাপড়ায় না, অনেকজন বুক চিড়ে, পিঠ চিড়ে। হারামের উপরে হারাম, এরা জাহান্নামের উত্তর অধিকারী হবে। যেহেতু এটা জানার পরেও যে রাসূল নিষেধ করেছেন, মেয়েরা যেভাবে চিল্লিয়ে কান্নাকাটি করে না,
আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার জুবান দিয়ে কি বেরোবে? আল্লাহ তুমি আমার আব্বাকে তুলে নিয়েছো, এটা তোমার নিয়ামত, আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে সবরে জমিল দান করো। কি দান করো? সবরে জমিল। আল্লাহ আমার মেয়ে চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো। অবাক হবে, আমি তখন তালবিলি, আমার দাদি মারা গেছে, দাদির মুখটা একটু একটু মনে আছে আমার, দাদি খুব ভালোবাসতেন। তো আমি মাদ্রাসায় সকালবেলায় গেলাম, প্রচুর ভিড়, কাদের? মেয়েদের। রোকা যাচ্ছে, আমার আব্বার গাদা খালাইতো বোন, গাদা আত্মীয় সব হাজির। আমার মা আমাকে ডাকলো, আয় দাদির মুখটা একবার দেখ। আমি গিয়ে দেখলাম, তারপরে সাইডে মেয়েদের ভিড়, আর তো আমরা চান্স পাবো না, মেয়েরাই ঘিরে রেখেছে। তো এত কাঁদা কাঁদছে কয়েকজন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কার লক্ষণ? চোরের। এত কাঁদছে, তাহলে আমার ফুপুদের থেকে কি এদের দরদ বেশি আমার দাদির প্রতি? এত কাঁদছে, তাহলে এদের সাথে